যে জায়গা সুবহানাল্লাহ লাগাইতো না সুবহানাল্লাহ লাগাই, যে জায়গা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ লাগাই, এটা মাতিয়া কিতা অর্থাৎ দুঃখ ফাইলি বাইক না মাতলে। অনেক মুসলমান আছে সুবহানাল্লাহ লাগাই না খানো ওখানো জানে না, আত্মা নাই সুবহানাল্লাহ লাগাই না খানো কোন জায়গা সেট করে নিকান হে আলহামদুলিল্লাহ খানো পড়েন কোন সময় পড়েন জানেও না, না বেজার হইয়া বেজার হইতো এই দক্কা আজাগরি হক আছে সুবহানাল্লাহ লাগাইন কোন সময় হক আছে অনেক মুসলমানে হয়তো নাই। যদি জিকাই ও একজনে কইছেন বাল্লা খামো নাই না, ও একজনের কিছু মোটামুটি খান্দাত গেছেন, মোটামুটি খান্দাত গেছেন, পুরা নাই মোটামুটি। আলহামদুলিল্লাহ কোন জায়গাত লাগাইন, নাউজুবিল্লাহ কোন জায়গাত লাগাইন, সুবহানাল্লাহ কোন জায়গাত, মাশাআল্লাহ কোন জায়গাত, ইনশাআল্লাহ কোন জায়গাত, এটা সবটির আলাদা আলাদা পয়েন্ট আছে। মাত্তানা সব ড্রাইভার সাবল যারা আছে তারা রাস্তার মাঝে কিছু চিহ্ন হল দেওয়া আছে, ড্রাইভারের রাস্তার এই চিহ্ন দেখিয়া বুঝিলাই ইনো গাড়ি কত চালানি উচিত। মাত্তা নাই আমরা দেশের লাগি, অন্য দেশ হইলে তোরে ভাই হোক কম্পিউটারের হবাই দি চিহ্ন দেখিয়া বুঝিলাই হে কোন রাস্তায় যাইব, কোন রাস্তায় গেলে নিরাপদে যাইব, কোনটা গেলে তার ফাইন লাগবে। মাত বুঝাইতে পারছি? ঠিক প্রত্যেকটা জাতির ওলা এক একটা সংকেত বিষয় আছে। আশ্চর্য লাগে জিজ্ঞাসা যদি ভাই আলহামদুলিল্লাহ কোন সময় পড়া উচিত, কোন সময় পড়তাম, সুজা জবাব হইল ও মুমিন মুসলমানে ও সময় আলহামদুলিল্লাহ পড়ব আল্লাহর কোনো নিয়ামত খাইয়া, আল্লাহর কোনো নিয়ামত পাইয়া, আল্লাহর কোনো নিয়ামত বুক করিয়া আল্লাহর নিয়ামতর বদলা শুকুর আদায় করিয়া কইব আলহামদুলিল্লাহ। শুক্রিয়া আদায় করিয়া কিতা কইব আলহামদুলিল্লাহ। সুজা জবাব হইল কিতা আদায় করতে গিয়ে আলহামদুলিল্লাহ পড়ব শুক্রিয়া, জবান গুলিয়া হকা কিতা যে কারণে নিয়ামত পাইয়া খাইয়া বুক করিয়া আলহামদুলিল্লাহ না কিতা। নাউজুবিল্লাহ কোন সময় পড়তাম, যে খাম করলে গুণ হইব, যে খাম দেখলে গুণ হইব, যে খাম গেলে গুণ হইব, যে খাম শরীক হইলে গুণ হইব, এমন খামর কথা শুনিয়া আমি কইতাম নাউজুবিল্লাহ। দয়া করে হোক এমন খামর কথা শুনিয়া আমি কিতা কইতাম। আগামীকাল সকাল 10 ঘটিকার সময় আপনাদের নবীগঞ্জ পয়েন্টে বিশাল যাত্রা গানের অনুষ্ঠান হইবে। এখানে মিয়া কইতানি মাশাআল্লাহ হইব রে ভাই, কিতা কইতাইছ নাউজুবিল্লাহ। খানে ই খাম করা গুনাহ ইগু হুনা কক ইগু হুনা ইগু চরি কোয়া গুনাহ ওই শেষ। ইনশাআল্লাহ কোন সময় এই যে কোনো মুসলমানের লগে ওয়াদা করতে সময় বাল্লা কাজের শুরুতে কইতো ইনশাআল্লাহ। কেনে বাল্লা কাজ মাঝখানে আর আইলাম চুরি করে যাইতে কইতো ইনশাআল্লাহ চুরি করবো আতকা এর তাই বাল্লা কাজের শুরুতে হইতেইব কিতা ককা কোন কাজের শুরুতে ওয়াদা করলে কইব ইনশাআল্লাহ। কিতা কইব ইনশাআল্লাহ। আমারে দাওয়াত দিয়েছিল আমি কইছি ইনশাআল্লাহ 11টার সময় আইম, হয়তো 10-15 মিনিট লেট হইতে পারে। এখন যদি লেট হয়ে যেত 11:30 অবধি বাজিত আমার গুণ হইল না এখানে। আমি কইছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এর অর্থ হইল আল্লাহ চাহে তো, আল্লাহ যদি আমার তৌফিক দেন তে আমি 11টাত আইম। এখন আমি আইতাম পারছি না, আপনি আমার 200 গালিয়ে কোনো লাভ নাই, এখানে আমার গুণ হইতো না। আমি ওয়াদা করতে কইছি ইনশাআল্লাহ। মা বুঝাইতে পারছি না, মা বুঝছো নি বাসা? সুবহানাল্লাহ কোন সময় কইতাম চাচা? সুবহানাল্লাহ কোন সময়? ইসলামিক দৃষ্টিকোণ তো না সুবহানাল্লাহ ওই সময় ভাইয়ের লক্ষ্য করেন। সুবহানাল্লাহ কোন সময়? ইসলামিক দৃষ্টিকোণ তো না সুবহানাল্লাহ ওই সময় পড়ব যে বিষয়ে দেখলে বিশ্বাস হয় না, শুনলে বিশ্বাস হয় না, হাতে ধরা যায় না, হাতে ছোঁয়া যায় না, এমন আশ্চর্য জিনিস যে একটা কোনো মানুষের কল্পনা তো আইতে পারতো না। ইলাও কোনো জিনিস যদি ওই যায় যে একটা বিশ্বাসযোগ্য নাই, কিন্তু আমি ইমানদার হিসাবে ইকাল বিশ্বাস রাখি যে আল্লাহ চাইলে এই ঘটনা ঘটাইতা জবান কুলিয়া খোকা আর হয়নি আল্লাহরই ক্ষমতা আছে নি। আমি যেখান দিয়ে শুরু করছিলাম যে মুসলমানের বাচ্চা ইন্তরে আল্লাহ মায়া করি নবীজির উসিলায় কিছু সংস্কৃতি আমরার মাঝে দিছে নিনা দিছে, যে কথা আমি কইছিলাম যে অপ্রাসঙ্গিক আমি হইয়াও শুরু করছি।
মুসলমানের বাচ্চা ইন্দোর জেলা অন্য ধর্মের মানুষের কথাবার্তা লেবাস পোশাক দুনিয়াদারি সংস্কৃতি আছে মুসলমানের বাচ্চা ইন্দোরও কিছু সংস্কৃতি আছে না নাই দয়া করে মাত্র মুসলমানের বাচ্চা কোন জায়গাত আলহামদুলিল্লাহ কোন জায়গাত নাউজুবিল্লাহ কোন জায়গাত মাশাআল্লাহ কোন জায়গাত সুবহানাল্লাহ ইটা আমরা লাগি না অন্য ধর্মের মানুষের লাগি জি তো আমরা রুইদানিং যেটা নয়া নয়া যেগুন যুবক সকল উঠা ইটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বেশি হই না ইয়েস না ভেরি গুড বেশি হে মাঝে মাঝে ওখান মাতিব বুঝাইতে চাইব যে আমার এই যে সাল্লাহান মনে করি না আমি সমাজের একজন সচেতন মডার্ন মাতই না কথার ফাঁকে দিয়ে মনে করে বাট টুন্ডার করে টুন্ডা আমার দূর কপাল বুড়া যে জায়গা সুবহানাল্লাহ লাগাইতো না সুবহানাল্লাহ লাগাই যে জায়গা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ লাগাই এটা মাতিয়ে কি অর্থাৎ দুঃখ ফাইলি বাইক না মাতলে অনেক মুসলমান আছে সুবহানাল্লাহ লাগাই না খানো ওখানো জানে না আত্মা নাই সুবহানাল্লাহ লাগাই না খানো কোন জায়গা সেট করে নিকান হে আলহামদুলিল্লাহ খানো পড়েন কোন সময় পড়েন জানেও না না বেজার হইটা বেজার হইতো এই জায়গা আজাবারি হোক কাছে সুবহানাল্লাহ লাগাই কোন সময় হোক কাছে অনেক মুসলমানে হয়তো নাই যদি জিকাই ও একজনে কইছেন বাল্লা খামো নাই না ও একজনের কিছু মোটামুটি খান্দাত গেছেন মোটামুটি খান্দাত গেছেন পুরা নাই মোটামুটি আলহামদুলিল্লাহ কোন জায়গাত লাগাইন নাউজুবিল্লাহ কোন জায়গাত লাগাইন সুবহানাল্লাহ কোন জায়গাত মাশাআল্লাহ কোন জায়গাত ইনশাআল্লাহ কোন জায়গাত এটা সবটির আলাদা আলাদা পয়েন্ট আছে মাত্রা সব ড্রাইভার সাহেব যারা আছে তারা রাস্তার মাঝে কিছু চিহ্ন বল দেওয়া আছে ড্রাইভারের রাস্তার এই চিহ্ন দেখিয়া বুঝিলাই ইনো গাড়ি কত চালানি উচিত মাত্রা নাই আমরা দেশের লাগি অন্য দেশ হইলে তোরে ভাই হোক কম্পিউটারের হবাই দি চিহ্ন দেখিয়া বুঝিলাই হে কোন রাস্তায় যাইব কোন রাস্তায় গেলে নিরাপদে যাইব কোনবাই গেলে তার ফাইন লাগবে মাত বুঝাইতে পারছি ঠিক প্রত্যেকটা জাতির ওলা এক একটা সংকেত বিষয় আছে আশ্চর্য লাগে জিজ্ঞাসা যদি ভাই আলহামদুলিল্লাহ কোন সময় পড়া উচিত কোন সময় পড়তাম সুজা জবাব হইল ও মুমিন মুসলমানে ও সময় আলহামদুলিল্লাহ পড়বো আল্লাহর কোন নিয়ামত খাইয়া আল্লাহর কোন নিয়ামত পাইয়া আল্লাহর কোন নিয়ামত বুক করিয়া আল্লাহর নিয়ামতর বদলা শুকুর আদায় করিয়া কইব আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করিয়া কিতা কইব আলহামদুলিল্লাহ সুজা জবাব হইল কিতা আদায় করতে গিয়ে আলহামদুলিল্লাহ পড়বো শুক্রিয়া জবান গুলিয়া হোক কিতা যে কারণে নিয়ামত পাইয়া খাইয়া বুক করিয়া আলহামদুলিল্লাহ না কিতা নাউজুবিল্লাহ কোন সময় পড়তাম যে কাম করলে গুণ হইব যে কাম দেখলে গুণ হইব যে কাম গেলে গুণ হইব যে কাম শরীক হইলে গুণ হইব এমন কামের কথা শুনিয়া আমি কইতাম নাউজুবিল্লাহ দয়া করে হোক এমন কামের কথা শুনিয়া আমি কিতা কইতাম আগামীকাল সকাল 10 ঘটিকার সময় আপনাদের নবীগঞ্জ পয়েন্টে বিশাল যাত্রা গানের অনুষ্ঠান হইবে এখানে মিয়া কইতানি মাশাআল্লাহ হইব রে ভাই কিতা কইতাই সময় নাউজুবিল্লাহ খানে ই কাম করা গুনাহ ইগু হুনা কই ইগু হুনা ইগু চরি কোয়া গুনাহ ওই শেষ ইনশাআল্লাহ কোন সময় এই যে কোন মুসলমানের লগে ওয়াদা করতে সময় বাল্লা কাজের শুরুতে কইতো ইনশাআল্লাহ কেন বাল্লা কাজ মাঝখানে আর আইলাম চুরি করে যাইতে কইতো না ইনশাআল্লাহ চুরি করব আতরকা এর দাই বাল্লা কাজের শুরুতে হইতেইব কিদা ওকা কোন কাজের শুরুতে ওয়াদা করলে কইব ইনশাআল্লাহ কিদা কইব ইনশাআল্লাহ আমারে দাওয়াত দিছেন আমি কইছি ইনশাআল্লাহ 11টার সময় আইন হয়তো 10-15 মিনিট লেট হইতে পারে এখন যদি লেট হয়ে যেত 11:30 অবধি বাজিস তো আমার গুণ হইল না এখানে আমি কইছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এর অর্থ হইল আল্লাহ চাহে তো আল্লাহ যদি আমার তৌফিক দেন তে আমি 11টাত আইন এখন আমি আইতাম পারছি না আপনি আমার দুশিয়া গালিয়ে কোনো লাভ নাই এখানে আমার গুণ হইতো না আমি ওয়াদা করতে কইছি ইনশাআল্লাহ মা বুঝাইতে পারছি না মা বুঝছো নি বাসাও সুবহানাল্লাহ কোন সময় কইতাম চাচা সুবহানাল্লাহ কোন সময়
ইসলামিক দৃষ্টিকোণ থেকে সুবহানাল্লাহ ওই সময় ভাইয়ের লক্ষ্য করেন সুবহানাল্লাহ কোন সময় ইসলামিক দৃষ্টিকোণ থেকে সুবহানাল্লাহ ওই সময় পড়ব যে বিষয়ে দেখলে বিশ্বাস হয় না, শুনলে বিশ্বাস হয় না, হাতে ধরা যায় না, হাতে ছোঁয়া যায় না, এমন আশ্চর্য জিনিস যে একটা কোনো মানুষের কল্পনা তো আইতে পারতো নাই। ইলাও কোনো জিনিস যদি ওই যায় যে একটা বিশ্বাসযোগ্য নাই, কিন্তু আমি ইমানদার হিসাবে ইকাল বিশ্বাস রাখি যে আল্লাহ চাইলে এই ঘটনা ঘটাইতা জবান কুলিয়া হকা আর হয়নি আল্লাহরই ক্ষমতা আসেনি। যেমন আল্লাহ নবীর মেরাজের ঘটনা আশ্চর্যের উপরে আশ্চর্য, আশ্চর্যের উপরে দুনিয়ার ইতিহাস হইলে আশ্চর্য ঘটনা হইছেও না হইতো না। এত আশ্চর্য ঘটনা এক রাত কুর সামান্য সময় কুর ভিতরে মক্কা তলে বাইতুল মুকদ্দাস এর বাদে সাত আসমান সিদরাতুল মুনতাহা মক্কার বিষয়টাও লেখছেন কিতাবে যে মক্কা তলে বাইতুল মুকদ্দাস যাইতেও লাগে ওই সময় কুর একটা উঠে 40 দিন যাইতে আইতে 40 দিন 80 দিনের রাস্তা 80 দিনের রাস্তা এক রাত কুর ভিতরে ঘটি গেছে। আশ্চর্য নাই মাত্রা নাই সব আশ্চর্য নাই। কেমন আশ্চর্য বলে মানুষের মাথার ক্রেক হয়ে গেছে, আখলো বেড়া লাগ গেছে, মানুষ আশ্চর্য হয়ে গেছে। দূর বাবা ওখানে বিশ্বাসের দুঃখা কথা নেই। আবু জেহেল উঠে কইল ও নরে কত দিনে বুঝলাম মোহাম্মদ ঠিকু পাগল। মাত বুঝছেন না ই জবাব খান আবু জেহেল ই জবাব খান আবু জেহেল খেয়ে বলে কাফির, কিন্তু ও জায়গাত মুমিন হযরত আবু বকর। আবু বকরের বিশ্বাসটা কিতা আছে বলে আমার নবীও কইছেন নি, আমার নবী যদি কইয়া তখন মেরাজ করছেন তে নবী যা কইছেন যা কইবা সারা হাসা বাবা ভাই জুড়ে কইতে সুবহানাল্লাহ। আমার নবী যা কইছেন যা কইবা সারা, এটা হইল মুমিনের বিশ্বাস। সুবহানাল্লাহ কইলা এত আশ্চর্য ঘটনা, অনেক লম্বা কথা আইব। আবিসিনিয়ার যে সময় মুসলমান হল গেছলা এই সময় আবু সুফিয়ান নে বাটাই যে মক্কা জমিনতনে বাক্কা কাফির হল দিয়া যে হুজুরের বাচ্চারে গিয়া কইও মুসলমান হলরে জায়গা দিতা না। ওই সময় মুসলমান হলরে যা বাচ্চা ডাকাইয়া নিয়া জিকাইছিলা নাজ্জাসী বাচ্চায় বলে তোমরা যেন হাসাও আইলাই, তোমরা কিতার লাগে দেশ ছাড়িয়ে আইলাই বলে আমরা ইসলাম ধর্ম কবুল করাই আমরা দুশ্মন বাড়িয়ে আমরা